নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, ঠিক আছে? তো কেন কি আমি কয়েকটা আর কি স্টকসের আর কি কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে, সেই কোয়ার্টার ফোরের আর কি রেজাল্টগুলো দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, ঠিক আছে? কেন কি এবার দেখুন, আমরা ইনভেস্টাররা সবসময় দেখুন মানে দেখা উচিত কি বিজনেস কেমন চলছে। কোনো কোম্পানি রাইট কোম্পানি তখনই বুঝতে পারবো যে কোম্পানির বিজনেস ভালো চলছে, ঠিক আছে? ফান্ডামেন্টাল যেসব কোম্পানি ঠিকঠাক আছে, তো সেই বিজনেসগুলো কিন্তু চেক করতে হলে আমাদের প্রথমে কোয়ার্টারলি চেক করতে হয়, দেন হচ্ছে আমাদের ইয়ারলি চেক করতে হয় কি কেমন আর কি বিজনেস তাদের চলছে, সেটা বুঝে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত আমাদের, ঠিক আছে? তো এই কারণে আমি কয়েকটা স্টকস দেখাবো, আর যে কটা স্টকস এখন ভালো জায়গায় আছে, ঠিক আছে, এখন আপনাদের একটা চান্স দিয়েছে, সেই রকমই কয়েকটা স্টকস দেখাবো। এরপরে আরেকটা ভিডিও আসবে, আজকেই আসবে। তো সেই ভিডিওটা দেখাবো আমি কীভাবে আর কি আপনি মাল্টি ব্যাগার স্টকস আর কি চুজ করবেন, ঠিক আছে? আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো আমি কমেন্ট দেখে বেসিক্যালি এটা বুঝতে পেরেছি, ঠিক আছে? কি আপনারা বুঝতে পারছেন না যে কোন স্টকস আর কি লং টার্মে ইনভেস্ট করা যায়, ঠিক আছে? তো লং টার্মে ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওটায় কথা বলবো, যে আপনারা কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলো দেখে বুঝতে পারবেন বেসিক্যালি যে কোন স্টকগুলোতে আপনারা লং টার্মে আর কি ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে? তো সেইগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের কোনো কিছু শেখালে শেয়ার মার্কেট সম্পর্কে সেই নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছায়, আপনারা সেটা প্রপারলি চেক করতে পারবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, আইওসি। তো এটা এখন শেয়ার প্রাইস আছে কত, 171 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.53% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,41,120 কোটি টাকা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ, ঠিক আছে? এবার যদি আমি কোয়ার্টারের রেজাল্টটা চেক করি, কোয়ার্টার্সে যদি আসি, এই দেখুন মার্চ মাসে 2024-এর মার্চ মাসের কোয়ার্টারের রেজাল্টে এসে গেছে। তো প্রথমে কোম্পানি বিক্রি দেখবো কোয়ার্টারলি কেমন এসছে। আগের মাসে ছিল, এই আগের কোয়ার্টারে ছিল 1,99,906 কোটি টাকা। এই কোয়ার্টারে হয়েছে 1,98,650 কোটি টাকা, ঠিক আছে? তো সেলস একটু কম এসছে, বিক্রি একটু কম এসছে, কোনো ব্যাপার না, প্রবলেম নেই, ঠিক আছে? কেন কি কোনো কোয়ার্টার আর কি বাড়বে বিক্রি, কোনো কোয়ার্টার বিক্রি কমবে, এটাই হবে, সেটা দিক থেকে কোনো প্রবলেম নেই। বাট বিক্রি হয়েছে ভালোই। খরচা কেমন করেছে? খরচা আগের বছর মানে আগের কোয়ার্টারে ছিল 1,83,330 কোটি টাকা। এই কোয়ার্টার হচ্ছে 1,86,679 কোটি টাকা, ঠিক আছে? তো ঠিক আছে, অসুবিধা নেই, কোম্পানির সেলস বেশি আছে, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেস কম আছে, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য, ঠিক? আচ্ছা, এইবার যদি আমি নেট প্রফিট দেখাই আপনাদের যদি আমি এবার নেট প্রফিট দেখাই কোয়ার্টারলি কীরকম প্রফিট করেছে, তাহলে দেখুন নেট প্রফিটটা আগের কোয়ার্টারে ছিল 9,225 কোটি টাকা। এই কোয়ার্টারে হয়েছে 5,488 কোটি টাকা। কেন মানে কম এলো? কেন কি যখন দেখতেই পাচ্ছেন এখানটায় খরচটা বেশি হয়ে গেছে আগের কোয়ার্টারের তুলনায়। এই কোয়ার্টারের খরচটা বেশি হয়েছে বলেই কিন্তু প্রফিটটা কম এসছে, ঠিক আছে? তো বছরের রেজাল্ট কী দাঁড়ালো? প্রফিট অ্যান্ড লস দেখি যদি আমি, বছরের রেজাল্ট কী হলো, বিক্রি কেমন হয়েছে বছরে? আগের বছরে ছিল 8,41,756,756 কোটি। এই বছরে আর কি কত বিক্রি হলো? এই বছরে বিক্রি হলো কোম্পানি 7,76,352 কোটি টাকা, ঠিক আছে? তো ঠিকঠাক আছে, বিক্রি এবছর একটু কমেছে, অসুবিধা নেই। আচ্ছা, খরচও দেখুন কমেছে, ওই কারণে আগের বছরে খরচ ছিল 8,11,010 কোটি টাকা। এই বছরে খরচ হয়েছে 7,761 কোটি টাকা, ঠিক আছে? তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য, কি কোম্পানির বিক্রি বেশি হচ্ছে, সেই তুলনায় কোম্পানির খরচটা কম আছে। এইবার যদি আমি বছরে প্রফিটটা দেখি আপনাদের, বছরে যদি আমি প্রফিটটা দেখাই, জাস্ট মিনিট, যদি বছরে আমি প্রফিটটা দেখাই আপনাদের, তাহলে দেখুন প্রফিটটা বুঝতে পারছেন। আগের কোয়ার্টারে ছিল মানে আগের বছরে ছিল 11,704 কোটি টাকা। এই বছরে যে 43,161 কোটি টাকা। তার মানে কি প্রফিট কিন্তু বছরের পর মানে ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ছে, ঠিক আছে? তার মানে কোম্পানি কিন্তু বিজনেস হচ্ছে ভালোই চলছে বলা যায়, ঠিক আছে? ওকে, বলতে পারলাম কেন কি বুঝতেই পারছেন, প্রফিট ভালো চলছে, ব্যবসা কোম্পানি ঠিকঠাক চলছে। আচ্ছা, যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখায় আপনাদের, দেখুন কি আছে, প্রোমোটার্সরা কি করেছে। প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। আচ্ছা, এফআইসরা ফরেন ইনভেস্টার, তারা হচ্ছে অল্প কিছু সেল করেছে। আচ্ছা, ডিআইস ডোমেস্টিক ইনভেস্টার, তারা হচ্ছে ইনভেস্ট করেছে। আবার সরকারের ইনভেস্টমেন্ট আছে, দেখুন সরকারের অনেক ইনভেস্টমেন্ট আছে। সরকার জাস্ট অল্প একটু শেয়ার হোল্ডিং, তাদের শেয়ার মানে বিক্রি করেছে অল্প শেয়ার। আর পাবলিক ইনভেস্টার তারাও কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনাদের এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরে, ঠিক আছে, দেখুন শেয়ারটা কিন্তু এরকম একটা টপ জায়গায় উঠে এবার কিন্তু নিচের দিকে নেমেছে, লোয়ার সার্কিট মেরেছে, তার মানে কি একটা সুযোগ দিয়েছে। এখন চাইলে আপনারা ইনভেস্ট কিন্তু করতে পারেন। তো ইনভেস্ট কীভাবে করবেন, ওই যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে নেবেন, প্রথম ট্রেডটা এখন মারবেন। যারা পুরনো তারা তো জানেন রিভার্স ফর্মুলাটা কী, আর যারা নতুন
তারা তো বুঝতে পারছেন না হয়তো রিভার্স ফর্মুলাটা কি। রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা, যদি কোম্পানি রাইট হয় সেই কোম্পানিতে আপনি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু শিওর প্রফিট করতে পারবেন, ঠিক আছে, শর্ট টাইমে। আচ্ছা, আমাকে মানে আমি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা কারা কারা জানেন, আপনারা একটু কমেন্টে কাইন্ডলি একটু জানাবেন কি আপনারা কারা কারা জানেন রিভার্স ফর্মুলাটা, ঠিক আছে। তো আপনারা একটু কমেন্ট বলে দেবেন কি রিভার্স ফর্মুলা জানি বলে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কারা কি রিভার্স ফর্মুলা জানেন। আর কারা জানেন না সেটাও আর কি আপনারা কমেন্ট করে দেবেন, কি কারা জানেন না তারা বলবেন যে আমরা রিভার্স ফর্মুলা জানি না। তো আমি কিন্তু যদি পারি তাহলে আমি আবার রিভার্স ফর্মুলার কিন্তু ভিডিও একদম ডিটেলস অ্যানালিসিস করে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই কারণে এটা একটু কমেন্ট করে দেবেন। এছাড়াও আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে কোয়েরি থাকে, ফুল ডিটেলস অ্যানালিসিস দরকার থাকে, সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের জন্য সেই শেয়ারগুলো আর কি পুরো ডিটেলস A to Z অ্যানালিসিস করে নিয়ে আসে, ঠিক আছে। দেখিয়ে দিলাম এই শেয়ারটা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভালো জায়গায় আছে, ভালো সুযোগ দিয়েছে। চলুন নেক্সট শেয়ারটা দেখা যাক। ওকে, তো পরবর্তী শেয়ারটা হচ্ছে দেখুন ইন্ডুস টাওয়ার লিমিটেড, ঠিক আছে। এটাও কিন্তু খুব একটা ভালো শেয়ার। আচ্ছা, এখন শেয়ার প্রাইস চলছে কত, 351 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.57% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 94,579 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, চলুন আবার কোয়ার্টার রেজাল্টটা দেখে নিন কীরকম আসলো কোয়ার্টার রেজাল্ট। দেখুন বিক্রি সেলস দেখছি কোম্পানি আগের বছরে ছিল মানে আগের কোয়ার্টারে ছিল 7,199 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 7,193 কোটি, ঠিক আছে। তো সেলস একটু বিক্রি একটু কমেছে, ঠিক আছে। এক্সপেন্সেস খরচটাও দেখুন কমেছে। খরচটা আগের কোয়ার্টারে ছিল 3,615 কোটি, এই কোয়ার্টারে হলো 3,122 কোটি, ঠিক আছে। তার মধ্যে যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, এবার প্রফিটটা যদি দেখাই কোম্পানি কীরকম প্রফিট কামালো, তাহলে প্রফিটটা যদি দেখি আগের কোয়ার্টারে ছিল কোম্পানির 1,540 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হলো 1,853 কোটি টাকা। তার মানে কি কোম্পানি প্রফিট হচ্ছে এই কোয়ার্টারে বেশি বাড়লো, ঠিক আছে। তার মানে ব্যবসা ভালো চলছে। আচ্ছা, বছরের রিপোর্ট কি দাঁড়ালো, তাহলে বছরের রেজাল্ট কি দাঁড়ালো। কোম্পানি বিক্রি আগের বছরে ছিল 28,382 কোটি টাকা, এই বছরে হলো 28,601 কোটি টাকা, ঠিক আছে। অল্প একটু সামান্য মাত্র দেখুন বেড়েছে, অল্প একটু এই কোয়ার্টারে বেড়েছে, ঠিক আছে, বিক্রিটা। আচ্ছা, খরচ যদি দেখি এই কোয়ার্টারে খরচ হচ্ছে কিন্তু খরচটা কমেছে, তার মানে কি বিক্রি বেড়েছে খরচ কমেছে, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য, ঠিক আছে। বছরের পর বছর দেখুন তাহলে ব্যাপারটা ভালো এলো। আচ্ছা, যদি আমি প্রফিট দেখি কোম্পানির, ঠিক আছে, প্রফিট আগের বছরে ছিল 2,040 কোটি টাকা, এই বছরে দেখুন প্রফিট হলো 6,036 কোটি টাকা, তার মানে বছরেও কিন্তু ইয়ারলি প্রফিটটা কিন্তু বাড়লো, তার মানে কি কোম্পানি বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই। প্রমোটার্সরা কী করেছে, প্রমোটার্সরা হচ্ছে তারা তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। এফআইজরা কী করেছে, এফআইজরা তাদের হোল্ডিংটা বিক্রি করে দিয়েছে। ডিআইজরা দেখুন তারা কিন্তু আবার ইনভেস্ট করেছে, ঠিক আছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টরেও ইনভেস্ট করেছে। আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওগুলো হচ্ছে সেম রেখেছে তাদের হোল্ডিংটা, ঠিক আছে, দেখে নিলাম। আচ্ছা, এইবার যদি আমি এক বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরে কিন্তু আস্তে আস্তে একই লেভেলে একটা জায়গাতে ছিল, কিন্তু রিসেন্টলি কিন্তু একটা টপে চলে গেছে, ঠিক আছে, অনেকটা উপরে চলে গেছে। এবার একটু ওয়েট করে যান, ঠিক আছে। এটা আপনারা মানে নজরে রাখবেন, এটা নিয়ে আপনারা অ্যানালিসিস করবেন, এটা নিয়ে পড়াশোনা করবেন। এই শেয়ারটা কিন্তু আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে। শর্ট টাইমে কিন্তু আপনাকে প্রফিট দেবে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, অবশ্যই শর্ট টাইমে প্রফিট দেবে। কেন কি কোম্পানি হচ্ছে রাইট কোম্পানি, ঠিক আছে, কোম্পানি কিন্তু রাইট কোম্পানি। ওকে, দেখিয়ে দিলাম। চলুন নেক্সট শেয়ারটা দেখাই। নেক্সট শেয়ারটা হচ্ছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইজড ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি এটা, ঠিক আছে, খুবই ভালো একটা শেয়ার। শেয়ার প্রাইস এখন 557 টাকা, রিসেন্টলি হচ্ছে 1.09% এটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 32,615 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যবসা দেখি, কোয়ার্টারলি ব্যবসা কেমন হলো। যদি দেখি আমি কোম্পানি বিক্রি আগের কোয়ার্টারে ছিল 3,578 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 3,689 কোটি টাকা, তার মানে কি এই কোয়ার্টারে বিক্রিটা বাড়লো কোম্পানির, ঠিক আছে। এক্সপেন্সেস বা খরচ দেখি, খরচ আগের কোয়ার্টারে ছিল 3,191 কোটি, এই কোয়ার্টারে খরচ হয়েছে 3,501 কোটি টাকা, ঠিক আছে। তাহলে কি কোম্পানির যদি দেখি তাহলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখি, প্রফিট দেখুন আগের কোয়ার্টারে ছিল 290 কোটি, এই কোয়ার্টার হলো 142 কোটি। কেন কমলো, ওই যে এক্সপেন্সেসটা বেশি করে ফেলেছে, খরচটা বেশি হয়ে গেছে কোম্পানি, এই দেখুন খরচটা কিন্তু আগের বছরের তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে, সেই কারণে কিন্তু এই কোয়ার্টারে প্রফিট কম আসলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু প্রফিট করছে কোম্পানি, এটুকু বলা যায়, ঠিক আছে। আচ্ছা, যদি এবার বছরের রেজাল্ট দেখি, বছরে কী ব্যাপার হলো, তাহলে বছরে দেখুন যদি বিক্রি দেখি কোম্পানি, বছরে হচ্ছে আগের বছরে ছিল 12,096 কোটি, এবছর হলো 14,022 কোটি, তার মানে বিক্রি বেড়েছে। খরচ আগের বছরে ছিল 11,223 কোটি, এবছর হয়েছে 12,898 কোটি, ঠিক আছে তাহলে। আচ্ছা, প্রফিট দেখি যদি কোম্পানি আগের বছরে প্রফিট কেমন ছিল,
আগের বছরে প্রফিট করেছিল 619 কোটি, এই বছরে প্রফিট হলো 845 কোটি। তাহলে কি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির কিন্তু প্রফিট বেশি হলো, তার মানে কি কোম্পানির বিজনেস ভালোই চলছে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখায় আপনাদের, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে। ঠিক আছে, আচ্ছা এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু তাদের হোল্ডিংটা বিক্রি করেছে, কিন্তু ডিআইস দেখুন কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তাদের, তারা কত বেশি আর কি ইনভেস্ট করেছে। ঠিক আছে, তাহলে এটা ভালো দিক। আর পাবলিকের কাছে দেখুন সেরকম কিন্তু কোনো হোল্ডিংই নেই। ঠিক আছে, পাবলিক আর উল্টে সেল হয়েছে, তার মানে কি 10%ও কিন্তু পাবলিকের কাছে হোল্ডিং নেই। তার মানে কি এগুলো মানে এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, ওটা আন্ডার রেটেড একটা স্টক। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ভালো আর কি প্রফিট দিতে পারবে। কেন বলছি, যদি চার্ট প্যাটার্ন দেখায় দেখুন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কতবার প্রফিট পাবেন দেখুন। এইখানে একবার প্রফিট পেয়েছেন, এইখানে একবার প্রফিট পেয়েছেন, যারা অ্যাপ্লাই করেছে আর কি, এখানে প্রফিট পেয়েছেন, এইখানে প্রফিট পেয়েছেন, এখন কিন্তু নিচের দিকে আছে। তাহলে কিন্তু এই একই রেঞ্জে আছে। এবার এই স্টকগুলো কী হবে, যত একই রেঞ্জে থাকবে তত আপনাদের জন্য সুবিধা হবে, ইনভেস্টমেন্টটা করতে পারবেন। বাট এখন দেখুন একটা লোয়ার সার্কিট মেরেছে, তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। খুবই একটা আন্ডার রেটেড স্টক, কিন্তু আপনাকে প্রফিট দিয়ে বেরিয়ে যাবে কখন আপনি ধরতেও পারবেন না। ঠিক আছে, তো এই কারণেই বললাম এই স্টকটাতে ইনভেস্ট করতে পারেন। খুব ব্যবসা খুব ভালো কোম্পানিটার। ঠিক আছে, তো কোনো টেনশন করবেন না, খুবই ভালো স্টক। চলো নেক্সট স্টকটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা আরইসি লিমিটেড। ঠিক আছে, এটাও খুব একটা ভালো শেয়ার, এখন দাম হচ্ছে 558 টাকা। রিসেন্টলি 0.70% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,46,881 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, আচ্ছা তো এবার কোয়ার্টার রেজাল্ট দেখি কোম্পানি কীরকম রেজাল্ট এসছে। যদি বিক্রি দেখি কোম্পানি আমি কোয়ার্টারলি, ঠিক আছে কত এসছে, আগের কোয়ার্টারে ছিল 12,052 কোটি টাকা। ঠিক আছে, এই বছর মানে এই কোয়ার্টারের রেজাল্ট এসছে 12,677 কোটি টাকা কোম্পানি হচ্ছে সেলস বা বিক্রি, তার মানে বেশি বেড়েছে। ঠিক আছে, এক্সপেন্সেস খরচ দেখুন উল্টে কমে গেছে। ঠিক আছে, মাইনাস চলে গেছে, মানে কি টাকা এসেছে আরও। আগের বছরে খরচ ছিল 240 কোটি টাকা, এবং আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে হচ্ছে 425 কোটি টাকা মাইনাসে, মানে কি কোম্পানির কাছে আরও 425 কোটি টাকা এসেছে, কোনো খরচ হয়নি। ঠিক আছে, কোম্পানি কিন্তু খরচ করেনি। আচ্ছা, তো এবার যদি আমি প্রফিট দেখি, প্রফিট কী করেছে, প্রফিট আগের বছরে হচ্ছে 3,308 কোটি টাকা, এবছরে হচ্ছে প্রফিট হচ্ছে 4,079 কোটি টাকা। তার মানে কি কোম্পানি প্রফিট হচ্ছে কোয়ার্টারে আর কি বাড়লো, বছর না সরি কোয়ার্টারে আর কি বাড়লো প্রফিট, তার মানে বিজনেস ভালোই চলছে কোম্পানির। আচ্ছা বছরের হিসাবটা দেখি, বছরে কি দাঁড়ালো। বিক্রি কোম্পানির আগের বছরে ছিল 39,486 কোটি, এবছরে হলো 47,505 কোটি টাকা, তার মানে বিক্রি বাড়লো। এক্সপেন্সেস দেখুন কমে গেছে। আগের বছরে খরচ ছিল 1,858 কোটি, এবছরে উল্টে আরও টাকা এসেছে কত, 360 কোটি টাকা আরও উল্টে এসেছে, মানে মাইনাস 360 কোটি টাকা এক্সপেন্সেস, তার মানে এটা খুবই ভালো দিক কোম্পানিটার জন্য। ঠিক আছে, আচ্ছা প্রফিট যদি দেখি কোম্পানির, আগের বছরে প্রফিট ছিল 11,167 কোটি টাকা, এবছরে প্রফিট হলো 14,145 কোটি টাকা, তার মানে কি প্রফিট হচ্ছে কোম্পানি কিন্তু বাড়লো, তার মানে কি বিজনেস কোম্পানি হচ্ছে সুন্দর চলছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, তারা তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু একটু অল্প সেল করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা কিন্তু আবার ইনভেস্ট করেছে। সরকার তাদের ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, সরকারও ইনভেস্ট করেছে, পাবলিক সেক্টর একটু সেল করেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আচ্ছা এইবার যদি আমি চার্ট প্যাটার্নটা দেখাই আপনাকে এক বছরের, দেখুন এক বছরে কিন্তু এরকম যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, যে যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়ে গেছে। রিসেন্টলি একটা হাইয়ে উঠেছে। ঠিক আছে, তো এখন ওয়েট করে যান, এখন ইনভেস্ট করার দরকার নেই, এটাকে নজরে রাখুন, এটাকে অ্যানালিসিস রাখুন, এটাকে মানে আপনার এডুকেশনের পড়াশোনার মধ্যে রাখুন। এটাকে কিন্তু নিয়ে এডুকেশন করতে পারেন, আপনারা পড়াশোনা করতে পারেন। এই শেয়ারটা কিন্তু যখনই একটু নিচের দিকে নামবে দেখুন আপনার শেয়ারটা কিন্তু রাইট শেয়ার, একদম একদম রাইট কোম্পানি। ঠিক আছে, খুবই দুর্দান্ত শেয়ার। ঠিক আছে, তো আপনাকে কিন্তু একটা ভালো প্রফিট দেবে, আপনি খালি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, আর যেটা বললাম, যদি কোনো স্টকসের সম্পর্কে কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করুন। আর একটা কমেন্ট করবেন কি, কারা আর কি রিভার্স ফর্মুলা জানেন বা কারা রিভার্স ফর্মুলা জানেন না, সেটা আর কি একটু কমেন্ট করুন। ঠিক আছে, পরবর্তী ভিডিওটা যেটা আসছে ওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। কি ভিডিও আসছে, যে আপনারা কি করে বুঝবেন যে কোন শেয়ারটাকে আপনি লং টার্মে ইনভেস্ট করে রাখতে পারবেন, এরকম ভিডিও দেখাবো। আরেকটা ভিডিও দেখাবো আনকমন স্টক। ঠিক আছে, দুটো আর কি আনকমন স্টক নিয়ে আসবো, ওইটা আমি তারপরের ভিডিওতে দেবো, সেটা আজকে হোক বা গতকাল হোক, আগামীকাল হোক। সেই ভিডিওটা দেখাবো, দুটো আনকমন স্টক নিয়ে আসবো, যেগুলো কিন্তু আপনাকে কনফার্ম শিওর প্রফিট দেবেই দেবে। ঠিক আছে, যারা আর কি কম সময়ে প্রফিট করতে চাইছেন সেই দুটো কিন্তু আনকমন স্টক হবে। ঠিক আছে, মানে খুবই আন্ডার রেটেড আনকমন স্টক। ঠিক আছে, কিন্তু আপনার বিজনেস খুবই ভালো চলছে, এরকম স্টক নিয়ে আসবো। পাবলিকের কাছে সেরকম কোনো হোল্ডিংই নেই, সেরকম কিন্তু স্টকস নিয়ে আসবো পরের ভিডিওতে। ঠিক আছে, তো সেগুলো দেখার জন্য, সেরকম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস না যায়। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওগুলো, যদি বুঝতে পারেন একটা লাইক করবেন, তাহলে আমরা বুঝতে পারবো, মানে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।